ওকে, তো গাইস তোমরা যারা রিয়েলমি জিটি নিওর ইন্ডিয়া লঞ্চ ওয়েট করছিলে, তো একদম ওয়েটের ইতি টেনেছে। রিয়েলমি তাদের অফিসিয়ালভাবে জিটি নিও লঞ্চ করতে চলেছে, যেটা অন্য নামে অবশ্যই রিয়েলমি X7 ম্যাক্স নামে ইন্ডিয়াতে আসতে চলেছে রিয়েলমি জিটি নিও, যেটা ফ্লিপকার্টে ল্যান্ডিং পেজে অফিসিয়ালভাবে বেরিয়েছে স্পেসিফিকেশন এবং ইভেন ফোনটার ডিজাইনও সেম টু সেম রিয়েলমি জিটি নিওর মতোই। তো অবশ্যই তোমরা সেটা দেখতে পেয়ে যাবে ইন্ডিয়ান বাজারে খুব তাড়াতাড়ি। কবে দেখতে পাবে না সেটাও রিয়েলমি বলে দিয়েছে, যেহেতু ল্যান্ডিং পেজে লঞ্চ করে গেছে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে 31 মে দেখতে পাবে। তার সাথে আরও একটা প্রোডাক্ট আসছে রিয়েলমির স্মার্ট টিভি। যাই হোক, টিভিটাকে নিয়ে আমরা এখন কথা বলবো না, শুধু ফোনটাকে নিয়ে কথা বলবো। তো X7 ম্যাক্স বা জিটি নিও যাই বলো, তোমরা যারা ওয়েট করেছিলে, খুব সুন্দর ডিভাইস হতে চলেছে, ফ্ল্যাগশিপের মতো ডিভাইস বলতে পারো। তো চলো দেরি না করে আজকের ভিডিও এখনই স্টার্ট করা যাক। রিয়েলমি X7 ম্যাক্সকে নিয়ে বা জিটি নিওকে নিয়ে ডিটেলে জানা যাক কি কি স্পেক্সের সাথে আসতে চলেছে। হাইলাইটেড স্পেসিফিকেশন বলবো, বেশি কিছু বলে কিন্তু বোর করবো না। তো ভিডিওটা লাইক করে স্টার্ট করতেই পারো। তো প্রথমে আমরা বিল্ড এবং ডিজাইন নিয়ে কথা বলবো। তো একদম X7 ম্যাক্স বা রিয়েলমি জিটি নিওর অনেকদিন আগের থেকে তোমরা ডিজাইন জানো, তার কারণ অনেকদিন আগে ইউরোপ কান্ট্রিতে লঞ্চ হয়ে গেছিল। সেম টু সেম ডিজাইন তোমরা দেখতে পাবে, কিন্তু একটা অফিসিয়ালভাবে লিক বাইরে এসছে। রিয়েলমি বলেছে তো 179 গ্রামের ওয়েট দেখতে পাবে ফোনটায়, যেটা এগেন খুব ভালো ব্যাপার, এবং 8.4 mm এর থিকনেস তোমরা দেখতে পাবে। তো যেটা এগেন খুব ভালো ব্যাপার আমার লেগেছে, কারণ মিড সেগমেন্টে সাধারণত বা ফ্ল্যাগশিপ সেগমেন্টে কি হয় না, ফোনগুলো বেশি ওয়েটের হয়, তার জন্য আমরা লং টাইমের জন্য ধরে থাকতে পারি না, গেমস খেলতে পারি না। বাট রিয়েলমি এবার ইউজারদের কথা ভেবেছে এবং লাইট ওয়েট কিন্তু ফোন বানিয়েছে। এবং যদি এরপরে কথা বলি যে ফোনটা ডিসপ্লে, তো অবশ্যই সুপার অ্যামোলেড ডিসপ্লে তোমরা দেখতে তো পাবেই। 120 হার্টসের হায়ার রিফ্রেশ রেটও থাকবে। 6.67 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস ডিসপ্লে হবে। এবং হ্যাঁ, সেন্ট্রাল পাঞ্চল ক্যামেরা তোমরা দেখতে পাবে না, লেফট সাইডে কর্নারে তোমরা অবশ্যই পাঞ্চল ক্যামেরা দেখতে পাবে। সেন্ট্রাল পাঞ্চল সাধারণত আমরা Xiaomiতে দেখতে পাই। এরপর যদি কথা বলি যে এসডি কার্ড অপশন, তো হ্যাঁ, এখানে এসডি কার্ড অপশনটা নেই, যেটা এখানে খুব খারাপ ব্যাপার আমার লেগেছে। এখানে এসডি কার্ড অপশনটা দেওয়া উচিত ছিল, কারণ ফোনটা একটাই ভেরিয়েন্টে আসবে। যদিও জানি না ইন্ডিয়ার ভেরিয়েন্টের জন্য হয়তো দুটো ভেরিয়েন্ট এলো, বাট হ্যাঁ, এসডি কার্ড অপশনটা দিলে বেশ ভালো হতো। এখানে যেটা স্টোরেজ টাইপ তোমরা দেখতে পাবে, সেটা কিন্তু 3.1 এর দেখতে পাবে, যেটা এগেন খুব ভালো ব্যাপার। স্টোরেজ টাইপটাকে বুস্ট করা হয়েছে। এবং হ্যাঁ, এখানে যদি ক্যামেরা সেটআপের কথা বলি, তো 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, বাকি তোমরা বুঝতেই পারছো 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপ শুটার দুটো তোমরা দেখতে পাবে। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট মধ্যে সেলফি ক্যামেরা তোমরা দেখতে পাবে। র্যাম রম অপশন যদি একটাই বলি, তো একটা ভেরিয়েন্ট কিন্তু যেটা ওয়ার্ল্ড ওয়াইড বেড়েছে, সেটা কিন্তু 8/128 হতে পারে। রিয়েলমি এখানে ইন্ডিয়াতে 664 বা 6/128ও শুরু করলো, সেটা জানি না, বাট একটা ভেরিয়েন্টে কিন্তু আপাতত আমরা দেখতে পেয়েছি ফোনটাকে। এরপর যদি আরও কথা বলি, 3.5 হেডফোন জ্যাক, সেটা কিন্তু এই ফোনটাতে তোমরা দেখতে পাবে, যেটা 25,000 টাকা বা 30,000 টাকার বাজেটের ফোন দেখা যায় না আজকালকার দিনে, কিন্তু এই ফোনটাতে আমরা দেখতে পাচ্ছি, যেটা এগেন খুব ভালো ব্যাপার। এবং যদি প্রসেসরটার কথা বলি, তো এই ফোনটাতে কিন্তু মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসরটা তোমরা দেখতে পাবে, যেটা এগেন খুব ভালো প্রসেসর। যদি কোয়ালকমের সাথে কম্পেয়ার করি, তো কোয়ালকমে যেটা 870 প্রসেসর আছে, সেরকমের পারফরমেন্স কিন্তু তোমরা দেখতে পাবে, যেটা এগেন খুব ভালো ব্যাপার। এবং র্যাম রম অপশনের আমি প্রথমেই কথা বলে দিয়েছি। এবং এরপর যদি আমরা ব্যাটারি এবং চার্জারের কথা বলি, তো 4500 mAh ব্যাটারি তোমরা দেখতে পাবে ফোনটার সাথে, যেটা এগেন খুব ভালো ব্যাপার। এবং হ্যাঁ, 50 ওয়াটের সুপার ডার্ক চার্জার বক্সের মধ্যে রিয়েলমি তোমাদেরকে প্রোভাইড করবে টাইপ সি পোর্টের সাথে। তো এবার আসি ফোনটা প্রাইস, কত টাকা প্রাইস ইন্ডিয়াতে হতে পারে। তো একদম যেটা বলবো সেটা হচ্ছে 28,000 টাকার মধ্যে তোমরা একটাই যেহেতু ভেরিয়েন্ট 8/128, তো ওটা তোমরা 28,000 টাকার মধ্যে দেখতে পাবে। আমার মনে হয় যদি রিয়েলমি 6/128 বা 664 আনতো, সেখানে কিন্তু প্রাইসটা বেস ভেরিয়েন্টের জন্য অনেকটা কম হতো, 26 বা 25 হতো। তো সেটা অনেকটা ভালো হতো ইউজারদের জন্য। এবং তোমরা কি মনে করো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো অবশ্যই। বাট আমার এটা পার্সোনালি মনে হয়, কারণ 28 বা 30,000 টাকায় আমরা প্রায় IQ7 দেখতে পাই, Mi 11 যেটা আছে সেটাও দেখতে পাই। তো অনেকগুলো ফোন এই কম্পিটিশনে দেখতে পাই। বাকি রিয়েলমি কি করে, কি অ্যাকচুয়াল তাদের লঞ্চিং স্ট্র্যাটেজি হয়, সেটা আমরা 31 মে দেখতে পাবো। আপাতত কিন্তু একটা ভেরিয়েন্ট রিয়েলমি কিন্তু এটা ডিক্লেয়ার করেছে। তো আপাতত তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো। ফোনটা যখনই লঞ্চ হবে ফুল রিভিউ আমার চ্যানেলে চলে আসবে, তার জন্য সাবস্ক্রাইব করে রেখে দিও। বাংলাতে কন্টেন্ট বানাচ্ছি, স্টে টিউন থেকো অবশ্যই। এবং কোনো রকম কোয়ারিজ থাকলে নিচে জিজ্ঞেস করতে একদমই ভুলবেন না, আমি নেক্সট 24 আওয়ার্সের মধ্যে রিপ্লাই করে দেবো। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং। চলো টাটা।